অনেক দিন আগের কথা। পঞ্চঘরা নামে এক রাজ্য ছিল। এই রাজ্যের রাজা ছিলেন পঞ্চসেন। এই রাজ্যে সবকিছুতে পরিপূর্ণ থাকলেও একটা মাত্র সমস্যা ছিল, আর তা হলো পাহাড়ে থাকা শক্তিশালী ড্রাগন। রাজ্যের প্রজারা সবসময় আতঙ্কে থাকত, কারণ ড্রাগনের খিদে পেলে ড্রাগন সরাসরি লোকালয়ে এসে পশু মানুষ যা পেত তাই তুলে নিয়ে যেত। তাই রাজ্যের রাজা সিদ্ধান্ত নেয় সে তার সেনা দিয়ে ড্রাগনের বিরুদ্ধে যুদ্ধ করবে। যেই বলা সেই কাজ। রাজা তার সব সেনা নিয়ে এসে পাহাড় থেকে একটু দূরে যুদ্ধের জন্য প্রস্তুত হয়। মহারাজ, অপরাধ ক্ষমা করবেন, আমরা সাধারণ মানুষ হয়ে কি ওই শক্তিশালী ড্রাগনকে হারাতে পারবো? এসব কি বলছো সেনাপ্রধান? এই ড্রাগনের জন্য আমার রাজ্যের প্রজারা অতিষ্ঠ হয়ে গেছে। এভাবে চললে আর কিছুদিনের মধ্যে রাজ্যতে কোনো মানুষই থাকবে না। সব ঠিক আছে, কিন্তু আমি শুধু আপনাকে নিয়েই ভাবছি, যদি আপনার কিছু একটা হয়ে যায়। আমার কথা ভাবতে হবে না, এর আগেও তোমাকে আমি অনেকবার এই ড্রাগনকে ধরতে পাঠিয়েছি, প্রতিবার তুমি ব্যর্থ হয়েছো। তাই এবার আমি নিজে চোখে দেখতে চাই ওই ড্রাগন কতটা ভয়ানক। প্রহরী, সিংহা বাজাও, যাতে ড্রাগন পাহাড় থেকে আমাদের কাছে আসে। ওই তো ড্রাগন আসছে, সবাই প্রস্তুত হও। দেখুন মহারাজ, ওই ড্রাগন কত ভয়ঙ্কর, সে কি করে মুখ দিয়ে আগুন ছুটছে। হ্যাঁ দেখছি, কিন্তু যে করে হোক এই ড্রাগনকে আমার চাই চাই। সৈনিকরা সবাই ছড়িয়ে পড়ো আর অস্ত্র প্রস্তুত করো। ড্রাগন আসলে এবার চারিদিক থেকে আক্রমণ করবে। মহারাজ, আপনি তাড়াতাড়ি এখান থেকে চলুন। আমাদের অর্ধেক সেনারা ওই ড্রাগনের আগুনে পুড়ে মারা গেছে। এই ড্রাগনকে হারানোর মতো কোনো অস্ত্র আমাদের নেই। আমাদের কোনো অস্ত্রই এই ড্রাগনের শক্ত চামড়া ভেদ করতে পারছে না। আমরা এইভাবে আর কিছুক্ষণ থাকলে আমাদের কেউই বেঁচে ফিরতে পারবো না। ঠিক আছে চলো, কিন্তু এই ড্রাগনকে আমি মেরেই ছাড়বো। দ্রুত সেনাদের পিছু হটতে বলো। সেনারা পিছু হাঁটো। সেনাপ্রধান, আমি আমার সৈন্যদের নিয়ে কত রাজ্য দখল করেছি, আর আজ এই সামান্য ড্রাগনের কাছে গিয়ে পিছু হটতে হলো। এই হার আমি কিছুতেই ভুলতে পারছি না। মহারাজ, ওই ড্রাগন তো কোনো সাধারণ ড্রাগন না, দেখলেন না ওর কাছে আমাদের সকল অস্ত্র অকেজো। তার মানে ওই ড্রাগনকে হারাতে হলে প্রথমে আমাদের বিশেষ হাতিয়ার তৈরি করতে হবে। হ্যাঁ মহারাজ, আমরা যদি বিশেষ কোনো অস্ত্র তৈরি করতে পারি তাহলে হয়তো এই ড্রাগনকে হারাতে পারবো। মন্ত্রী, তাহলে রাজ কারিগরদের দিয়ে বিশেষ হাতিয়ার তৈরি করো, যা দিয়ে আমরা ওই ড্রাগনকে হারাতে পারবো। মহারাজ, আমাদের কারিগর এর চেয়ে ভালো হাতিয়ার তৈরি করার ক্ষমতা রাখে না। তবে শুনেছি আমাদের রাজ্যের পূর্বাঞ্চলে এক কামার আছে, যে বিশেষ বিশেষ হাতিয়ার তৈরি করতে পারে। বেশ, তাহলে তুমি আজই সেখানে যাও আর তাকে দিয়ে বিশেষ হাতিয়ার তৈরি করে নাও। কিন্তু মনে রেখো, ওই হাতিয়ার যদি কার্যকর না হয় তাহলে ওই কর্মকারকে কঠিন শাস্তি পেতে হবে। জি হুকুম মহারাজ, আমি এখনই গিয়ে সেই কামারের সঙ্গে কথা বলছি। মহারাজ, আমাদের এত বড় বড় রাজকারিগর থাকতে মন্ত্রীর কথায় আপনি সাধারণ কামারকে ভরসা করছেন? সেনাপ্রধান, আমাদের এত দক্ষ কারিগর দিয়েও যখন কিছু হলো না, তখন তো আমাদের অন্যকে ভরসা করতেই হবে। তবে তুমি চিন্তা করো না, মন্ত্রী যখন বলেছে নিশ্চয়ই সে কোনো সাধারণ কর্মকার না। বাবা, আমরা এত কষ্ট করে লোহা পেটাই,
তবুও তো আমাদের ভাগ্যের চাকা ঘোরে না। আমাদের কি সারা জীবন এভাবেই কষ্ট করে চলতে হবে? হ্যাঁ রে বাপ, আমাদের মতো গরিবদের কপালে এর চেয়ে বেশি সুখ লেখা নেই। আচ্ছা বাবা, আমরা তো অনেক ভালো ভালো তলোয়ার বানাই। একবার মহারাজের কাছে আমাদের তলোয়ার নিয়ে গেলেই তো হয়। সে যদি আমাদের তলোয়ার দেখে পছন্দ করে, তাহলে আর আমাদের দুঃখ থাকবে না। আমাদের তলোয়ার যতই ভালো হোক না কেন, ঘুষের কাছে খারাপ হয়ে যাবে। আমরা তো আর ঘুষ দিয়ে তলোয়ার রাজার সামনে পর্যন্ত পৌঁছতে পারবো না। নে, কাজটা তাড়াতাড়ি শেষ কর দেখি। এ কি মন্ত্রী মশাই, আপনি আপনি গরিবের বাড়িতে? হ্যাঁ, বাঁচতে হলো। তা যদু কামার কি বাড়িতে আছে? হ্যাঁ হ্যাঁ, বাড়িতেই আছে। ওই তো ভিতরে কাজ করছে। কই গো, তাড়াতাড়ি বাইরে এসো, দেখো কে এসেছে। কি হলো, এসো। নমস্কার মন্ত্রী মশাই, আপনি আপনি গরিবের বাড়িতে? হ্যাঁ, এক বিশেষ কারণে তোমার কাছে এসেছি। শুনেছি তুমি নাকি বিশেষ বিশেষ হাতিয়ার তৈরি করতে পারো। তা তুমি কি একটা বিশেষ হাতিয়ার তৈরি করে দিতে পারবে? কি যে বলেন মন্ত্রী মশাই, আপনাদের এত ভালো ভালো কারিগর থাকতে আপনি আমার কাছে হাতিয়ার তৈরির জন্য এসেছেন? হ্যাঁ, তোমার কাছে এসেছি কারণ আমাদের কারিগর সেই রকম অস্ত্র তৈরি করতে পারেনি যা দিয়ে আমরা ওই ভয়ঙ্কর ড্রাগনকে ঘায়েল করতে পারবো। হ্যাঁ, আমি তেমন একটা অস্ত্র হাতিয়ার তৈরি করে দিতে পারবো যা দিয়ে একটা আস্ত পাথরকেও দ্বিখণ্ডিত করতে পারবেন। আবার চাইলে একটা চুলকেও চিরে 4 ভাগ করতে পারবেন। আশা করি তেমন অস্ত্র তৈরি করলে সহজে ওই ড্রাগনকে হারাতে পারবেন। তুমি যদি সত্যি এমন হাতিয়ার তৈরি করে দিতে পারো যা দিয়ে ওই ড্রাগনকে হারানো যাবে, তাহলে মহারাজ তোমাকে উপযুক্ত পুরস্কার দেবে। কিন্তু মনে রেখো, অস্ত্র যদি কার্যকর না হয় তাহলে মহারাজ রাগান্বিত হবেন। ঠিক আছে, আমাকে 7 দিন সময় দিন। আমি এমন হাতিয়ার তৈরি করব যা দিয়ে ওই ড্রাগনের ঘাড় থেকে মাথা আলাদা করতে পারবেন। বেশ, তাহলে তোমাকে 7 দিনের সময় দেওয়া হলো। এবার আমি চললাম। ওগো, আমাদের তো কপাল খুলে গেল। তুমি যদি তেমন একটা হাতিয়ার তৈরি করে দিতে পারো, তাহলে তো আমাদের আর কোনো অভাব থাকবে না গো। গিন্নি, এমন একটা হাতিয়ার তৈরি করা অত সহজ ব্যাপার না। অনেক কষ্ট করে এমন হাতিয়ার তৈরি করতে হবে। আর যদি সে হাতিয়ার ঠিক মতো কাজ না করে, তখন মহারাজ পুরস্কারের বদলে শাস্তিও দিতে পারে। বাবা, তোমার তৈরি হাতিয়ারের ওপর আমার পুরো বিশ্বাস আছে। তুমি হাতিয়ার তৈরি করবে আর সেটা কাজের হবে না, এ হতে পারে না। ঠিক আছে, এবার আমি সেই শক্তিশালী বিশেষ হাতিয়ার তৈরি করব যা আজ পর্যন্ত কেউ তৈরি করতে পারেনি। কিন্তু এই হাতিয়ার তৈরি করতে তোকেও আমার সঙ্গে রাত দিন কাজ করতে হবে। হ্যাঁ হ্যাঁ, আমিও শিখে রাখতে পারবো তুমি কি করে এমন বিশেষ হাতিয়ার তৈরি করো। হয়েছে, এবার 2 বাপ ছেলে ঘরে চলো, তোমাদের খেতে দিই। হ্যাঁ হ্যাঁ, চলো। এরপর যদু কামার ও তার ছেলে অরুণ মিলে সেই বিশেষ হাতিয়ার তৈরির কাজ শুরু করে। দিনরাত পরিশ্রম করে 7 দিনের মাথায় সেই বিশেষ হাতিয়ার প্রস্তুত করে ফেলে। এদিকে 7 দিন অতিবাহিত হওয়ার কারণে মন্ত্রী সেই হাতিয়ার নিতে যদু কামারের বাড়ির উদ্দেশ্যে রওনা হয়। যদু কামার, ভেতরে আছো? থাকলে বাইরে এসো। মন্ত্রী মশাই, আপনি এসেছেন? হ্যাঁ, এসেছি। তা সেই বিশেষ হাতিয়ার তৈরির কাজ কত দূর? হয়ে গেছে, দাঁড়ান, এখনই আনতে বলছি। গিন্নি, ও গিন্নি, তাড়াতাড়ি হাতিয়ারটা নিয়ে বাইরে এসো তো। এই নাও তোমার পারিশ্রমিক। মন্ত্রী মশাই, আমরা তো মহারাজের কাছ অব্দি পৌঁছতে পারি না। আপনি একটু দয়া করে মহারাজকে বলবেন, আমার তৈরি হাতিয়ার দেখে যদি মহারাজের ভালো লাগে, তাহলে যেন মহারাজ আমাদের কিছু কাজ দেয়। তুমি কাজের কথা ভাবছো? তোমার হাতিয়ার যদি ঠিক মতো কাজ করে,
তাহলে মহারাজ তোমাকে যে পুরস্কার দেবে তা দিয়ে সারা জীবন বসে খেতে পারবে। এবার আমি চললাম, এই চলো তোমরা। মন্ত্রী, এটাই কি সেই বিশেষ হাতিয়ার? জি মহারাজ, এটাই সেই বিশেষ হাতিয়ার। এটা দিয়ে ওই ড্রাগনকে হারানো যাবে। মহারাজ, আমার কিন্তু বিশ্বাস হচ্ছে না এই সাধারণ হাতিয়ার ওই শক্তিশালী ড্রাগনকে হারাতে পারবে। না মহারাজ, আমার এই হাতিয়ারের প্রতি পরিপূর্ণ বিশ্বাস আছে। হ্যাঁ, আমাদের বিশ্বাস করা ছাড়া আর কোনো উপায় নেই। সেনাপ্রধান, তুমি এই হাতিয়ার পরীক্ষা করার জন্য কিছু সেনা নিয়ে ড্রাগন পাহাড়ে যাবে। মহারাজ, এই সামান্য হাতিয়ারের উপর ভরসা করে সেনাদের মৃত্যুর মুখে ঠেলে দেওয়া কি ঠিক হচ্ছে? শোনো সেনাপ্রধান, সারা রাজ্যের প্রজাদের নিরাপদে রাখতে সেনাদের এতটুকু ত্যাগ স্বীকার করতেই হবে। কাল সকাল হলেই তুমি সেনাদের নিয়ে ড্রাগন পাহাড়ে গিয়ে ওই ড্রাগনকে মারার চেষ্টা করবে, এ আমার হুকুম। জি হুকুম মহারাজ। এ কি করছেন প্রধান? শোনো তোমরা, আমরা সবাই জানি ওই জায়গা কত ভয়ঙ্কর। মহারাজ এই সাধারণ হাতিয়ারের উপর ভরসা করে আমাদের ওখানে পাঠাচ্ছে, কিন্তু আমরা নিজের ইচ্ছায় প্রাণ দেব না। প্রাণে বাঁচতে চাইলে আমি যেভাবে বলি তোমরা মহারাজকে গিয়ে সেইভাবে বলবে। হ্যাঁ হ্যাঁ, আপনি ঠিকই বলেছেন। আমরা নিজের ইচ্ছায় আমাদের প্রাণ দেব না। আপনি বলুন আমাদেরকে মহারাজের কাছে গিয়ে কি বলতে হবে। বলবে আমরা অনেক চেষ্টা করেছি, কিন্তু এই হাতিয়ার কোনো কাজের না। এই হাতিয়ার ড্রাগনের শক্ত চামড়া ভেদ করতে পারেনি। ঠিক আছে, আমরা গিয়ে মহারাজকে তাই বলবো। ঠিক আছে, এবার সবাই ফিরে চলো। একই সেনাপ্রধান, তোমরা এমন রক্তাক্ত হয়ে আছো কেন? তোমরা কি সেই ড্রাগনকে হারাতে পেরেছো? কি করে হারাবো মহারাজ? এই হাতিয়ার তো কোনো কাজেরই না। আমরা অনেক কষ্টে ড্রাগনকে কাবু করেছিলাম, কিন্তু এই হাতিয়ার ড্রাগনের শক্ত চামড়া ভেদ করতে পারেনি। এই হাতিয়ার একদম অকেজো। হ্যাঁ মহারাজ, এই হাতিয়ারের জন্য আজ আমরা ওই ড্রাগনের কিছুই করতে পারিনি। আজ আমাদের হাতে যদি অন্য কোনো ভালো হাতিয়ার থাকতো তাহলে ওই ড্রাগনের মাথা কেটে আনতাম। কি সত্যি এই হাতিয়ার কোনো কাজের না? হ্যাঁ মহারাজ, এই হাতিয়ার আমাদের হাতিয়ারের চেয়ে অনেক দুর্বল। মন্ত্রী, তুমি তো বলেছিলে এই কামারের হাতিয়ার বিশেষ হাতিয়ার, তাহলে এটা কার্যকর হলো না কেন? মহারাজ, আমি বুঝতে পারছি না এমন কেন হয়েছে। তবে এই হাতিয়ার তো অনেক শক্তিশালী ও ধারালো হওয়ার কথা। মন্ত্রী, তুমি ওই কামারকে ধরে আনার ব্যবস্থা করো। আমি জানতে চাই কেন সে এমন অকেজো হাতিয়ার দিয়ে আমাদের সেনাদের বিপদের মুখে ঠেলে দিয়েছে। জি হুকুম মহারাজ। এই যদু কামার কোথায়? কেন, কি হয়েছে? আর আপনারা আমার বাবার কাছে কেন এসেছেন? মহারাজের কি আরো হাতিয়ার দরকার? না, আর হাতিয়ারের দরকার নেই। তোর বাবাকে দরকার। মহারাজ তোর বাবাকে ধরে নিয়ে যেতে বলেছে। কেন, কি হয়েছে? মহারাজ আমার বাবাকে ধরে নিয়ে যেতে বলছে কেন? কারণ তোর বাবা এক দুর্বল হাতিয়ার তৈরি করে দিয়েছে, যার ফলে আমাদের অনেক সেনা ওই ড্রাগনের হাতে আহত হয়েছে, কিন্তু ওই ড্রাগনের কিছুই হয়নি। না, এ হতে পারে না। আমার বাবার তৈরি হাতিয়ার কখনো অকেজো হতে পারে না। আমার বাবার তৈরি হাতিয়ার সবার সেরা। সবার সেরা না ছাই, তাড়াতাড়ি তোর বাবাকে ডাক, আমরা তাকে মহারাজের কাছে ধরে নিয়ে যাব। ওরে অরুণ, এখন কি করবি? তোর বাবাকে ধরে নিয়ে গেলে তো আমাদের না খেয়ে মরতে হবে। না মা, বাবার পরিবর্তে আমি যাব ওই মহারাজের কাছে, আর আমি প্রমাণ করে আসব বাবার তৈরি হাতিয়ার সবার সেরা।
আপনারা আমাকে নিয়ে চলুন, আমি যাব মহারাজের সামনে। বেশ, তাহলে চল। না, তোমরা আমার ছেলেকে নিয়ে যেও না। মা, তুমি চিন্তা করো না, দেখবে আমি ঠিকই ফিরে আসব। চলুন আপনারা। মহারাজ, কামারকে পাইনি, ওর ছেলেকে ধরে নিয়ে এসেছি মহারাজ। শুনেছিলাম তোমার পিতা বিশেষ হাতিয়ার তৈরি করতে পারে, কিন্তু তোমার পিতা কি এমন হাতিয়ার তৈরি করেছে যার কারণে আমার সেনারা আহত হয়ে ফিরে এসেছে? সে হাতিয়ার কোনো কাজ করেনি। মহারাজ, অপরাধ ক্ষমা করবেন। আমার বাবার হাতে তৈরি হাতিয়ার কোনো সাধারণ হাতিয়ার নয়। আমার মনে হচ্ছে সেই হাতিয়ার এখনো পরীক্ষাই করা হয়নি। তার মানে তুমি কি বলতে চাইছো? আমার সেনারা এসে মিথ্যে কথা বলছে? তা নয় মহারাজ, তবে আমার বাবার হাতে তৈরি হাতিয়ার যে কতটা কাজের তা আমি প্রমাণ করে দেখাতে পারবো। বেশ, তুমি যদি তোমার পিতার হাতে তৈরি করা হাতিয়ার দিয়ে ওই ড্রাগনের মাথা কেটে আমার সামনে আনতে পারো, তাহলে আমি তোমাদের ক্ষমা করে দেব, নয়তো তোমার পিতাকে শাস্তি পেতেই হবে। ঠিক আছে মহারাজ, এই হাতিয়ার যে কতটা শক্তিশালী, কতটা ধারালো তা আমি প্রমাণ করেই ছাড়ব। দিন, এই হাতিয়ার আমাকে দিন। এই তো ড্রাগনটা ঘুমিয়ে আছে, এবার এর ঘুম ভাঙাতে হবে। আমি জানতাম আমার বাবার তৈরি হাতিয়ার কখনো অকেজো হতে পারে না। এবার আমাকে মহারাজের সামনে শুধু ড্রাগনের মাথাটা নিয়ে যেতে হবে। এই নিন মহারাজ, ড্রাগনের মাথা। আপনি বলেছিলেন আমার বাবার তৈরি হাতিয়ার কোনো বিশেষ হাতিয়ার নয়, কিন্তু আমি প্রমাণ করে দিয়েছি আমার বাবার হাতে তৈরি হাতিয়ার কোনো সাধারণ হাতিয়ার নয়। মহারাজ, এবার বলুন কি বলবেন। আপনার সব সেনারা মিলে যা করতে পারেনি, সেনা প্রধান যা করতে পারেনি, একটা সাধারণ ছেলে তার বাবার কাজকে সঠিক প্রমাণ করতে তা করে দেখালো। আমি কখনোই ভাবতে পারিনি এত কঠিন কাজ এই সাধারণ ছেলে একাই করে দেখাবে। মন্ত্রী, তুমি ঠিকই বলেছিলে, কিন্তু সেনা প্রধান, তুমি কি তাহলে আমাকে মিথ্যে বলেছিলে? মানে মহারাজ, আপনি আমায় ক্ষমা করে দিন। আমি আমার সেনাদের নিরাপদ রাখতে আপনাকে মিথ্যে বলেছিলাম। কি, তোমার এত বড় স্পর্ধা, তুমি আমায় মিথ্যে বলেছো? আমি তোমাদের এই জন্য সেনা বানিয়েছি যে তোমরা নিজের জীবন দিয়ে হলেও আমার রাজ্যের প্রজাদের নিরাপদে রাখবে। তোমরা তা না করে এত বড় জঘন্য অপরাধ করেছো। প্রহরী, ধরে নিয়ে যাও সেনা প্রধানকে। আমাকে ক্ষমা করে দিন মহারাজ, আমাকে ক্ষমা করে দিন। মহারাজ, ছেলেটা যা করেছে তা আপনার চিন্তার বাইরে। এবারও কি সেই কামারার এই ছেলে পুরস্কার পাওয়ার যোগ্য নয়? হ্যাঁ, শুধু পুরস্কার পাবে না,
আমি এই ছেলেকে আমার রাজ্যের সেনা প্রধান করব। আজ থেকে এই ছেলে হবে আমার রাজ্যের সেনা প্রধান। আর তুমি এদের এত অর্থ পুরস্কার দাও যাতে এর বাবা সারা জীবন পায়ের উপর পা তুলে খেতে পারে। মহারাজের জয় হোক, মহারাজের জয় হোক। অবশেষে কামারের দুঃখ দূর হয়। তার ছেলে রাজ্যের সেনাপ্রধান হয়ে রাজার দেয়া বড় পুরস্কার নিয়ে তাদের সামনে উপস্থিত হয়। এটা দেখে তার মা বাবা অনেক খুশি হয়।